গুজবের শঙ্কা আর মব সহিংসতার উৎকণ্ঠা ছিল ভোট নিয়ে। সব ছাপিয়ে এখন আলাপ কিভাবে হলো এমন শান্তিপূর্ণ আর শৃঙ্খলার চাদরে মোড়া নির্বাচন। ভোটে 2/3 আসনে জয়ী দল বিএনপি। সব ঠিক থাকলে বাংলাদেশের 13তম সংসদের নেতা হতে চলেছেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসনের পর তার বিজয়ের কথাও এখন আলোচনায়। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের গণভোটের আয়োজন নিয়ে শুধু দেশেরই নয়, নজর ছিল আন্তর্জাতিক অঙ্গনেরও। বিশ্লেষকরা বলছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে পাশ করেছে সরকার। তফসিল হওয়ার পরও মানুষের মনের মধ্যে একটা শঙ্কা ছিল, আদৌ থেকে নির্বাচন হবে। নির্বাচনের আগ মুহূর্তে 2-3 দিন আগেও কিন্তু অনেক শোনা গেছে যে আদৌতে নির্বাচন হবে কিনা, যে আমাদের আইন শৃঙ্খলা, আমাদের মব কালচার, আমাদের সোশ্যাল মিডিয়াতে গুজব, এইগুলো নিয়ে আসলে আদৌতে নির্বাচনটা কিভাবে উঠবে, ভোটাররা আদৌতে নিরাপত্তা বোধ করবে কিনা, এই জায়গাটা নিয়ে সবারই মনের মধ্যে কিন্তু একটা সংশয় কাজ করছিল। এই নিরাপত্তাটা যখনই পেল ভোটাররা, তখন কিন্তু ইলেকশনের দিন আমরা দেখলাম যে না, একটা শান্তিপূর্ণ নির্বাচনই অনুষ্ঠিত হলো, ভোটাররা ভোট দিছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এই নির্বাচনে বড় দল আওয়ামী লীগ নেই। প্রথমবার জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সাথে রয়েছে জোটভুক্ত এনসিপির তরুণ নেতারাও। বিশ্লেষকরা বলছেন, বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকা কেমন হবে তার উপর নির্ভর করবে আগামীর রাজনৈতিক চর্চা। তারা বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা কি, এটা কিন্তু মানুষ সাংঘাতিকভাবে খেয়াল করবে। এবার সবাই দেখবে যে ঠিক আছে, বিরোধী দল হিসেবে জামাত কেমন ভূমিকা পালন করে। এটা একটা বড় জায়গা আমার মনে হচ্ছে আগামী সংসদের জন্য। আর বিএনপির জন্য, যেটা বিএনপি অনেক ভোট, 200-র অনেক বেশি ভোট পেয়ে সংসদে যাচ্ছে, তার দায়িত্ব তাদের, জনগণ তাদের কাঁধে অনেক বড় দায়িত্ব দিচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা থেকে 550-র বেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এসেছেন বাংলাদেশে। তাদের অংশগ্রহণ এবং মূল্যায়নের উপরও নির্বাচনের স্বচ্ছতার বিষয়টি প্রকাশ পায় বলে মনে করেন বিশ্লেষকরা। এটাও অত্যন্ত গ্রহণযোগ্য একটা টার্নআউট। আমি যদি অন্যান্য যে গ্রহণযোগ্য নির্বাচনের সঙ্গে তুলনা করি, এক ভোটারদেরকে অন্য প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে, কিন্তু এগুলো ঘটে নাই। অর্থাৎ এই নির্বাচনে ভোটাররা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাসায় ফিরে এসেছে। এবং এই সমস্ত কারণে আমি নির্বাচনকে বলবো যে বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছে সেখান থেকে বের হয়ে এসে গণতন্ত্রের পথে, সুষ্ঠু নির্বাচনের পথে একটা যাত্রা শুরু হলো। বিজয়ী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূতদের শুভেচ্ছা বার্তা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক ইঙ্গিত বলেও মনে করেন বিশ্লেষকরা। এই যে এত সংখ্যক বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক এসেছে, এবং তারা একটা দেশে নির্বাচন পর্যবেক্ষণ তখনই যায় যখন তারা মনে করে যেখানে নির্বাচন পর্যবেক্ষণের একটা কন্ডিউসিভ পরিবেশ আছে, তখন তারা যায়। তার মানে আমরা এদের আশাটা থেকে বুঝতে পারছি যে বাংলাদেশের পরিবেশটা কন্ডিউসিভ ছিল এবং আছে, যে কারণে এত ব্যাপক সংখ্যক পর্যবেক্ষক এসেছে। এখন তারা ওই একইভাবে তারা তাদের প্রতিবেদন প্রকাশ করবে। এই যে আমি যেটা বললাম যে একটা পিসফুল নির্বাচন, হ্যাঁ, এবং এখানে ভোটাররা তার ভোট তারা দিয়েছে, অর্থাৎ জনগণের যে ইচ্ছা, তাদের যে মতামত, তার একটা প্রতিফলন ঘটেছে। শুধু ভারত না, ভারতের সঙ্গে অন্যান্য যে দেশগুলো বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে কংগ্রাচুলেট করেছে, অভিনন্দন জানিয়েছে, এর মানে হচ্ছে যে এই প্রত্যেকটা দেশ, আমেরিকা, চায়না, পাকিস্তান, যাগুলোর সঙ্গে আমাদের একটা কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এর মধ্য দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে এরা প্রত্যেকেই বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। নির্বাচন কমিশনের তথ্য মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 59.44% ভোট পড়েছে। ভোটারদের এই আনুপাতিক হার অংশগ্রহণমূলক নির্বাচনের একটি অন্যতম মানদণ্ড বলে মনে করেন বিশ্লেষকরা। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।